প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম। আজকের আলোচনা হইল কিছুক্ষণ আগে দেখলাম শেরপুর জেলার একজন জামাত শিবিরের লোক তারে বিএনপির প্রার্থীর লোকেরা তারে কুবাইয়া শহীদ করছে অথবা হত্যা করছে। যাই হোক, আশা করি শহীদ হয়েছে, আল্লাহ তারে জান্নাতবাসী করুক এবং তার পরিবারের সবাইরে ধৈর্য ধরার জন্য তৌফিক দান করুক, এইটাই আমি বলতেছি। আর প্রিয় দেশবাসীরে আমি জানাবার চাই, যে কোনো দলের লোকই থাক, ধরেন আমি আমার এলাকায় সবাই বিএমপি করে, আমি জামাত করি, তাই বিলে কি এখন তারা আমারে দৈরা মারতে পারবো? এটা কি কোনো গণতান্ত্রিক দেশ? অথবা আমি একাই বিএমপি করি, অনেকেই সবাই জামাত করে, তাই বিলে কি আমারে মারতে পারবো? এটা গণতান্ত্রিক দেশ না। আর এটারে ইনসাফ বলে না, ন্যায় নীতি বলে না। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমি বলি, 2026 সালে আইসাও এই শিক্ষিত সমাজেও যদি প্রতিহিংসার রাজনীতিটা চলে, তাহলে দেশটা শান্তিভাবে পরিচালিত হবো কবে? আপনারা কি আজও মানুষ হতে পারবেন না? প্রিয় দেশবাসীরা, আমি জানাই আপনাদের বিবেকটারে একটু খাটেন। আমার প্রিয় বক্তা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বইলা গেছে যে আপনারা যারে মারলেন, তার আজকে যে মারলেন আপনারা, তার পরিবারের ঘরের পিছনে যাইয়া বৈশা লুকাইয়া আপনারা শুনেন তার পরিবারের কি রকম কান্নাকাটি করতেছে। যার মায়ের ছেলেটারে মারলেন, সেই মায়ে কীরকম কাঁদতেছে। তারপরে যে মহিলার জামাইডারে মারলেন, বিধবা হইল, সেও কীরকম হাজারি কান্দাকাটি করতেছে। তার ছেলে মেয়েরে যে ইতিম করলেন, বাবা হারা করলেন, এটা কি একটা ন্যায় ইনসাফের কাজ করলেন আপনারা? দল করবেন, কোনো সমস্যা নেই, যে কোনো মানুষ দল করে, যে কোনো মানুষের পছন্দ আলাদা আলাদা ভিন্ন রকম মতভেদ থাকতে পারে, তা নিয়ে কোনো সমস্যা নেই। এই কয় বছরের ক্ষমতা? এই শেখ হাসিনা 17 বছর আসাল, সেও তো ক্ষমতায় থেকে নামলো। আর বর্তমানে আপনারা যে দলই ক্ষমতায় আসেন, ওখানে আমি জামাতের পছন্দ করে দেখে জামাতের যে আহ্বান রাখবো, তারাইও যে অন্যায় অবিচার করবো, এটা তো আমি মানি না। আমার কথা একটাই, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন। যে কোনো দলই ক্ষমতায় আসেন, গরিব মানুষের তো টাকা পয়সা দিব না, টাকা পয়সা চাইও না জনগণে, যার যার মতো কর্ম করেই খাবো, শান্তিশালীভাবে জানি থাকতে পারে, যার যার মত জানি প্রকাশ করতে পারে। আমার কথা হলো এইটা। আমি জামাত করি, এটা বললে ভাড়া যদি আমার মারে, তাহলে তো এই দেশে কোনো বিচার রইল না। অথবা আমি বিএমপি করে দেখে মারবো, এটা বিচার রইল? এটা তো কোনো কথা না। প্রিয় দেশবাসী, আমি সবাই এই বলবার চাই, রাজনীতি করা খারাপ না, দেশ চালাবার চাই, নেতা হবার চাই, আপনারা হন, মানি, কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ হত্যা, খুন, এইগুলো আমি দেখতে চাই না। জনগণের পক্ষ থেকে আমি বলতেছি, আপনারা হুঁশিয়ার সাবধান হয়ে যান। কারণ মৃত্যু এটা একবারে চিরন্তন সত্য, যে কোনো মানুষই মরব। আল্লাহর ইশারাই মৃত্যুটা হয়, মৃত্যু একবারে চিরন্তন সত্য। কিন্তু যে কোনো মানুষ অন্যভাবে মারা গেলে পারা মানুষ তাও সহ্য করে নিতে পারে। কেউ যদি কুবাইয়া কি গুলি করে মারে, এটাই তো মানুষে মাইনা নিবার চায় না। তার মৃত্যুটা ওইভাবেই থাকে, ঠিক আছে, কিন্তু তাও এটা মেনার মতো না। আপনারা সবাই এলো আল্লাহর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাকলুকাত, নিজের জ্ঞান বুদ্ধি খাটাইয়া দল করেন, যে কোনো কাজ কাম করেন, বিদেশ করেন, তারপরে ব্যবসা করেন, রাজনীতি করেন, কোনো সমস্যা নেই। অন্যের ক্ষতি করেন না। আমার কথা হলো এইটা, আমি করজোরে সবাইরে বলতেছি, জনগণ যারে চায় তারে ভোট দিয়া নির্বাচিত করব। কেউ জোর কইরা নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন না, মানুষরে মারবেন না, তারপরে নির্যাতন করবেন না। এই দুনিয়ায় কিন্তু 70-80 বছরের উপরে কেউ বাঁচবেন না। মানুষ মারা অন্যায়, তারপরে জুলুমকারী, এনে কিন্তু আল্লাহ পছন্দ করে না। আল্লাহ হলো ন্যায় বিচারক। আল্লাহর বিচার কিন্তু একবারে সুনিশ্চিত, ই কালেও ধরবো, পরকালেও ধরবো। তার কাছে কিন্তু
কোনো ছাড় নাই, কোনো ডিসকাউন্ট নাই। প্রিয় দেশবাসী, আমি একটা নগণ্য লোক, ফেসবুক ইউটিউবে যাই ভিডিও দেই, আপনারা হয়তো দেখেন না, পছন্দ না করলেও কথা কিন্তু যৌক্তিক। আপনারা সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। আর মেন কথা হলো ন্যায় ইনসাফের পক্ষে ফিরে আসেন, নিজের বিবেকটারে কাজে লাগান, যাই করেন কর্ম করে খান, আর কাউরে অন্যায়ভাবে হত্যা করবেন না, কারোর উপর জুলুম করবেন না, তাহলে আপনার জীবনে সফলতা হব ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, আমার কথা একটাই, নারায়ের তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এইটাই আমি প্রত্যাশা করতেছি। আর সবাই জানি আল্লাহ হেদায়েত দেয় যার যার জায়গা থেকে, এইটাই আমি কামনা করতেছি। আর সবাই মিলামিশা থাকবেন। যে কোনো জায়গায়, আমার এলাকায় আমি যদি যে কোনো ভিন্ন দলই করি, তাও আমার ভাই ব্রাদার আছে, তারাই আমি মারা গেলে আসবো কাছে, অন্য কেউ আসবো না। আবার অন্যজন মারা গেলেও আমরাই যাবো, এইটাই নিয়ম। এই যে আজকে যে শেরপুরে দেখলাম যারে হত্যা করছে, শেরপুরবাসী তারে জানাজা দিব, কবরে নিব। যাই হোক, তারাই পাশে থাকে, কিন্তু তারাই আবার মারলো, অন্য এলাকার মানুষ যে মারে নাই। জ্ঞান বুদ্ধি খাড়াইলে পারা মানুষের সাথে ঝগড়াটা কম হয়, মারামারিটা কম হয়। মাথা ঠান্ডা করে রাজনীতি করেন। আমার কথা হলো এইটা, ন্যায় ইনসাফের রাজনীতি করেন, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।